Vagas masculinas এখন তার সর্ব পাওন করতে নিজে দিবাগণ অনুমত আসমত সময় বিশ্বরি শিশু সরসন করবতা আসান বহু বেসন বিনিয়োগ যেটা মত দানা মাধ্যম পঞ্চাশ কুল শাসন vagas কুল হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, যেহেতু পঞ্চমী ছেড়ে যাবে সকাল 10টার মধ্যে, ওই জন্য খুব সকাল সকাল পুজো হচ্ছে। যেহেতু এখন বাজছে সকাল 7টা, আর দেখো ভোর ভোর আমি সোনামণিকে জল গরম করে স্নান করিয়ে দিয়েছি। আর এবছর যেহেতু ওর 5 বছর পূর্ণ হলো, তো সেই জন্য ওর হাতে খড়ি হচ্ছে। তো আমার বাড়িতে যেহেতু পটে পুজো হয়, কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে ষষ্ঠীর পুজো হয়, তো সেই জন্য তো ব্রাহ্মণ ঠাকুর ওই জন্য লিখে দিচ্ছে ওর হাতে ধরে, ওর হাতে খড়ি হলো। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমি পুরো বিষয়টাকে ভীষণ এনজয় করছি আমার পুচু সোনাকে নিয়ে। আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আজকে হচ্ছে আমাদের গোটা সিদ্ধ, তো সেই জন্য মাঠে গিয়েছিলাম আমাদের এই সবজিগুলো আনতে, কারণ আজকে হচ্ছে গোটা সিদ্ধ হবে। তো চলো, এখন আমি সবজিগুলো নিয়ে এসেছি মাঠের দিকে, তো সেগুলো এখন ধোবো, ধুয়ে তারপর সন্ধ্যাবেলায় গোটা সিদ্ধ বসাবো। তো চলো তাড়াতাড়ি করে আগে এগুলো ধুয়ে নিই। দেখো, আমিও গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মা ষষ্ঠীকে প্রণাম করে। তো হতে থাক, আর এখানে বেশি কথা বলবো না, কারণ কথা বলতে নেই। তো চলো আগে সব কিছু কমপ্লিট হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। ও গো আমার পুচু সোনা, তুমি কি আজ আর বাসি মুখ ধোবে না? উঠেনি সৌমি কুণ্ডু, সৌমি কুণ্ডু। দেখুন, পঞ্চমী সিজনো হয়েছিল, আর এখন হচ্ছে গোটা সিদ্ধ পুজো হচ্ছে। তারপর দিন সকালে ব্লগটা আমি 2 দিন ধরেই করেছি, কারণ একদিন কমপ্লিট করা যায়নি যেহেতু। তো দেখো, আমাদের পুজো হয়ে গেছে, কারণ গতকাল রাত্রে যে গোটা সিদ্ধটা হয়েছিল, আজকে সকালে সেটা ব্রাহ্মণে পুজো করে দিয়ে যেতে, তারপর সবাই ওটা মা ষষ্ঠীর প্রসাদ হিসাবে খাবে। মানে এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এখন দেখো আমাদের রান্না, তো রান্না আমি চাপিয়ে দিয়েছি। এখানে 5 রকমের তরকারি হবে, মাছ, শাক, সবজি, ভাজা, এরকম করে 5টা তরকারি হবে। মানে এটাই হচ্ছে নিয়ম। আর গতকাল রাত্রে যে ভাতটা রান্না হয়েছে, সেই ভাতটা মানে গরম ভাত রান্না হবে, কিন্তু তা সত্ত্বেও ওই মানে অল্প করে দুটি ওটা আগে মুখে নিয়ে, আর ওই গোটা সেদ্ধ মুখে নিয়ে তারপরে আমাদের ভাত খেতে পাবে। এটাই হচ্ছে নিয়ম। তো চলো, এখন আমি রান্না করতে একদম ব্যস্ত, তো রান্নাটা করে নিই, তারপর আসছি। তাহলে দোলের দিনে না দোলের পরের দিনে? হ্যাঁ, দোলের দিনেই তো হয় সাধারণত। তো দেখো, বোনও চলে এসছে, কারণ ওর ছেলেটা ছিল আমার কাছে, সেই জন্য। আমি এসছি অনেকক্ষণ, তুই এই ড্রেসটাকে মনে করো এইটা পরেই বোধহয় চলে এসছি। না, ড্রেস চেঞ্জ করেছে। তো তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার প্রচুর কাজ ছিল, আমি রান্নাতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কিন্তু আমি নুনটাও চাপতে পারিনি, আমিও ব্যস্ত ছিলাম, তাই জন্য কিন্তু খেতে এসছি আর চোখে দেখো। তো দেখো, এই যে সবাই মিলে খেতে বসেছে, আর বোন ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে, কারণ ও একটু দুষ্টু আছে, তো মাছ ছাড়িয়ে তারপরে খেতে পারে না বাচ্চা ছেলে। এইটা হচ্ছে আমাদের ছোট রান্না। আমাদের বড় রান্না হয় ভাদ্র মাসে, আর ছোট রান্না হচ্ছে এই পঞ্চমীতে, পঞ্চমী ষষ্ঠী যেটাকে বলে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া শেষ করে, আর এখন এই যে বোনের বর বাড়ি চলে যাচ্ছে। দেখো এই যে, জানি না ওদের কি হচ্ছে, ঠুকুস মুকুস, আমি জানি না। যদিও লঙ্কা পেঁয়াজ কি করবে গো তুমি এখন সময়, তো জানি না ওরা কি করবে। তো আমি এখন দেখো কাস্তে হাতে আছে, আমি এখন যাব ছাদে। তো ছাদে এখন আমি কি করব, লাউ কাটতে যাব। চলো, এখানে একটা লাউ আছে, আর একটা আছে
আস্তে আস্তে এই যে এখানটায়। ও বাবা রে, এটা তুলতে পারবো? এ দেখো এটা ছোট, আর এইখানে একটা আছে দেখো কত বড়, সেটা আমি ছুলে দিই। এই যে ওরে এই ছোট। কোনটা কাটবো জানি না, বোন বলেছে এটা নেবো, তো চলো এটাই কাটি। চলো দেখি না কটা ওজন দেখতে হবে, দেখি না এটা এক ওজন নাই, দাঁড়া এক ওজন নাই, 1 কেজি। 1 কেজি। উফ, দাও এ কি হলো, হাতে হাতে দিতে নেই তো। তুই নিচে নামা, হ্যালো নিচে না, আমাকে কোলে দিচ্ছে, কোলে দিয়েছি আমাকে দিতে না, এটা তোকে নিতে হয়, আমি বুড়ি হয়ে গেছি। এই দেখলাম দুটো আছে, এইটুকুটা। আমাকে একটা হ্যাঁ? দুটো আছে। দুটো আছে, আমি বুঝতেই পারিনি, দাঁড়া। এই সা এ বাবা, আমি কি করে এটা পারবো? এই দুসালা ওরে বাবা, কোনটা বেড়ে গেল না, কোনটা বেড়ে গেল? এ বাবা, আমি পারতে পারছি না তো। আমাকে কোলে করবে, পেড়ে দিচ্ছি। বাবারে, তোমাকে কোলে করবে? ও ছাড়া ছাড়া। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে মাসি, হয়ে গেছে। হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই লোটা লিস না, লিস না। ও আসো হাতে তো পিছন থেকে টানে কেমন। আসো। এই ও বাবারে, হাতে দেখি গাদা লাউ হয়েছে, আরো একটা হয়েছে। কেটে দিবি? না মোটি ও বাবা রে, ব্যাপক হবে। হ্যাঁ ও কত বড়? অনেক বড়, ভালো কাট, এমনি বড় একবার। লসটা সব টেনে আন। আমাদের পুরো করে ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে লাউ করে গেছে। কাস্তাটাই দিয়ে, আমি কাস্তাটা দিয়ে লিয়ে আনবো টেনে। কাস্তা ধরে ইয়ে হবে নি, তো লাউটা টেনে ধরে টান। সারা সৌমিকে উপরে উঠতে বল, উঠতে পারে। আমি পারি। ধরে বাবারি, কটা লাগলো? উঠবে এখানটায়, আস্তে করে, মানে আস্তে করে। আমাকে একটু উঠিয়ে দিবে। আমাকে একটু উঠিয়ে না। দাঁড়া, এখন দিদি উঠেছে, দাঁড়া। কালুনি পড়ে গেলাম, দেখলি পাটা যা লাগলো না। ই বাবা, দাও দাও দাও, ওরে বাবা, দাও দাও দাও। হাত থেকে লিস না রে লাউটা। না, ওটা রাখা ছিল। উফ বাবা রে। আর দেখো, ছেলে যাচ্ছে ওর বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা গোপন জিনিস আমি দেখাবো। খেপে একটু দেখি। দেখো, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমি বললাম। আমার বিয়ে হয়নি, আমার জামাইয়ের পরে আসবে গো। আমার বিয়ে হয়নি। তো দেখো, সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যাবেলায় আমার চাটা এতটাই আমাকে টানে যে চা না খেলে আমি কোনো কাজ আর করব না। তাতে রাতের খাবার বলো, আর কোথাও বেড়াতে যাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, যা কিছু বলো, আগে চা খাবো। সকালে এক টাইম, আর সন্ধ্যাবেলাটা আবার চা মাস্ট চাই। দেখো, চাটা বানিয়ে নিয়েছি, আর সবাই মিলে এখন চা খেয়ে তারপরে সাজুগুজু করে আমরা বেরোবো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে নামটা বলছি। তো চলো, আগে চাটা খেয়ে একদম সাজুগুজু করে রেডি হয়ে তারপর বেরোচ্ছি। তো দেখো, আমরা সবাই বেরিয়ে গেছি, এই যে বোন আর সবাই রেডি হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি যাই। এখানে হচ্ছে ফুলমণিপুর রিংটা বলে যে জায়গা আছে একটা, তো সেইখানে আমাদের প্রোগ্রাম আছে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, তোমার দাদা ভাইও চলে এসেছে। তো দেখো, প্রোগ্রামে আমরা চলে এসেছি, আর প্রথমেই ছিল মেয়ের গ্রুপটা, তো উঠে গেছে। আর গানটা খুব সুন্দর আছে, কিন্তু কপিরাইট উঠে যাবে, সেই জন্য আমি দিতে পারলাম না, সরি বন্ধুরা। পুরুষের পেশি শক্তি বাড়ি বাড়ি পরাজিত হয়েছে, ইতিহাসে তার দৃষ্টান্ত বড়ি বড়ি আছে।
মা মহামায়ার কাছে অশুভ অসুরের শক্তির পরাজয় মা কালীর সেই রণংদেহী রূপ। আবার ইতিহাসের ঝাঁসির রানী মাতঙ্গিনী হাজরা, এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। ইতিহাস সেই স্বর্ণ মুদ্রিত অধ্যায় থেকে নিত্যমঞ্জুরি ডান্স একাডেমি ঝাঁসির রানী ঝাঁসিকে রক্ষা করার জন্য নিজ শিশুকে পিঠে বেঁধে নিয়ে তার প্রায় ১,৫০০ মহিলা সৈন্য নিয়ে শুধুমাত্র ঢাল, তরোয়াল ও লাঠি নিয়ে সম্মুখ সমরে লড়াই করেছিলেন। সেই যুদ্ধের একটি খণ্ডচিত্র নৃত্যের মাধ্যমে পরিবেশন করতে চলেছে আমাদের নটরাজ নিত্যমঞ্জুরি ডান্স একাডেমির ছাত্রীরা। যিনি বক্তব্য রাখলেন তিনি হচ্ছেন আমার মেয়ের নাচের ক্লাসের ম্যাডাম। আর নাচটা আমাদের শেষ আমি হয়ে গরম গেছে। গরম রুটি করে দিলাম তোমাকে, গরম দুধ মিষ্টি দিয়ে আমার সোনামণি তোমার নাচের খাচ্ছে, ব্লগটা তাই তো? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে, তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমরা উৎসাহ দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবে তো আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো, তাই না?